তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের এই ভিডিও না দেখে পরীক্ষার হলে যাওয়া একদম উচিত হবে না। তুমি যদি এই ভিডিও না দেখে পরীক্ষার হলে যাও তোমার রীতিমতো একটা পাপ হবে। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শেষ সময়ে তুমি কিভাবে প্রিপারেশন নিলে, কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। সো চলো আমরা একদম পিন পয়েন্টে কথা বলা শুরু করে দেই। সো তোমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার আর মাত্র 5 দিন সময় বাকি রয়েছে এবং এ ইউনিটের তোমাদের মাত্র 11 দিন সময় বাকি রয়েছে। তো এই সময়টা তোমাদেরকে একটু গোছানো হইতে পড়াশোনা করতে হবে। এবং তোমাদের মধ্যে যারা আছো যে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু কোনো কারণে মেডিকেলের চান্স মেক শিওর করতে পারো নাই, তুমি কোনো সমস্যা নাই, আজকের এই গাইডলাইন ফলো করো। তুমি মেডিকেলের জন্য যে প্রিপারেশন নিয়েছো ওই প্রিপারেশন দিয়েই তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ তুমি একটা সিট ইনশিওর করতে পারবা। সো প্রথমেই আমরা এ ইউনিট নিয়ে কথা বলার চেষ্টা করব, এরপরে আমরা পর্যায়ক্রমে ডি ইউনিটে তুমি কিভাবে চান্স পাবা, কিভাবে এখানে এখানে দেখো প্রশ্ন কেমন হয়, আসন সংখ্যা কত, কাটমার্ক কত, ওয়েটিং থেকে কত দূর সিরিয়াল পর্যন্ত চান্স হয়, প্রশ্ন কি রিপিট হয় কিনা এবং আলাদা আলাদা পাস মার্ক আছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। সো প্রথমেই দেখো এ ইউনিট যেটা, এটা হচ্ছে তোমাদের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ। তো এই যে তোমাদের এই ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে 28/11/2025, অর্থাৎ ডিসেম্বরের 28 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এখানে তোমাদের হাতে সময় রয়েছে এ ইউনিটের জন্য 11 দিন সময় রয়েছে। 11 দিনকে তুমি কম মনে করছো? এই 11টা দিন যদি তুমি শূন্য থেকেও প্রিপারেশন নিতে পারো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করতে পারবা। যারা জাহাঙ্গীরনগরে চান্স পায় এরা মনে করো টপ পজিশন করে বা আশেপাশেই থাকে, তোমার সিরিয়াল খুব বেশি দূরে থাকলে কিন্তু তুমি চান্স পাবা না। প্রশ্ন কেমন হয় প্রত্যেকটা বিষয়ে কথাবার্তা বলবো। তো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সুবর্ণ সুযোগ তোমার হাতে এখনো রয়েছে, বাট তুমি ভয় পাচ্ছ, তোমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে না, প্রশ্ন কঠিন হবে, মেডিকেল প্রিপারেশন নিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি পাই না, এত কমপ্লেক্স করা যাবে না। এখানে চান্স পাওয়া সত্যি কথা ভাই আমি তোমাকে বলতেছি অনেক সহজ। একটু পড়াশোনা করো, এখানে তুমি দেখবা যে কিভাবে চান্স পেয়ে গিয়েছো। অনেকাংশে তোমার পরীক্ষা দেওয়ার পরে তোমার নিজের বিশ্বাস হবে না যে আমি চান্স পেয়ে গেছি। হ্যাঁ, প্রত্যেক বছর এরকমই হয়। আর যারা মনে করো অনেক পড়াশোনা করছে, অনেক হাইপ নিয়ে থাকে আমি চান্স পাবো, আমি টপ পজিশন করবো, এদের মধ্যে দেখবো অনেক শিক্ষার্থী চান্স পায় না। সো তুমি একটু উঠে দাঁড়াও, অবশ্যই তুমি এখানে চান্স ইনশিওর করতে পারবা। তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে তোমাদের 28 তারিখে মেয়েদের পরীক্ষা হবে 3টা শিফটে, ঠিক আছে। এরপরে তোমাদের 29 তারিখে হবে ছেলেদের পরীক্ষা 4টা শিফটে। তো এইখানে যদি আমি একটু আসন সংখ্যা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ছেলেদের জন্য এটা আমি তোমাদের একটা গড়ে একটা আসন সংখ্যা দিয়েছি, একটু কম বেশি হইতে পারে, তোমরা একটু দেখে নিও, এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করা যাবে না। তো আসন সংখ্যা ছেলেদের জন্য 223টার মতো আসন সংখ্যা রয়েছে এবং মেয়েদের জন্য 223টার মতো আসন সংখ্যা রয়েছে। যেহেতু ছেলে এবং মেয়ে এখানে আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে এবং আলাদা আলাদা আসন সংখ্যা দেওয়া রয়েছে, ওয়েটিং কত যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই দেখো এই ইউনিট থেকে যদি বলি যে এখানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, তোমাদের বাংলা থেকে 3টা প্রশ্ন আসবে, ইংলিশ থেকে 3টা প্রশ্ন আসবে, ম্যাথ থেকে 22টা প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে 22টা প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে 22 এবং হচ্ছে আইসিটি থেকে 8। এখন তুমি এখানে কিভাবে গেম প্ল্যান সাজাইলে তুমি চান্স পেতে পারো? দেখো প্রথম কথা হচ্ছে বাংলা এবং ইংলিশ, এখান থেকে তোমাদের 6 মার্কের প্রশ্ন আসতেছে, এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়া যাবে না। এরপরে তুমি যদি খেয়াল করো তোমার ম্যাথ থেকে প্রশ্ন আসবে, ম্যাথ থেকে প্রশ্ন আসবে তোমার 22 নম্বরের প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে তোমার প্রশ্ন আসবে, ফিজিক্স থেকে প্রশ্ন আসবে 22 নম্বরের এবং তোমার এখানে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে 22 নম্বরের। এখন দেখো তুমি এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বলো ডি ইউনিট বলো, তো এখানে অলমোস্ট সিমিলার টাইপের প্রশ্ন হয়। কিরকম প্রশ্ন হয় আমি তোমাকে বলি। ধরো এই ইউনিটে দেখো এখানে 3টা শিফটে পরীক্ষা হচ্ছে, তার মানে প্রথম শিফটে যে টপিক গুলা থেকে প্রশ্ন আসবে পরবর্তী টপিক গুলাতে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওই টপিক গুলো থেকেই প্রশ্ন আসে। তাহলে প্রথম 3টা শিফটের যে প্রশ্ন বা বিগত বছরের যে শিফটগুলোতে প্রশ্ন হয়েছে তুমি যদি ওইগুলো অ্যানালাইসিস করে প্রিপারেশন নিতে পারো, ওইখানে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওইগুলো থেকেই প্রশ্ন আসে। এবং যদি বলো যে হুবাহু রিপিট আসে কিনা, কিছু কিছু প্রশ্ন থাকে সেটা হুবাহু রিপিট চলে আসে। আর তোমার মনে করো একটা প্রশ্ন করছে সংক্রান্ত থেকে কেমিস্ট্রি প্রথম শিফটে, পরবর্তী শিফটে দেখবা ওই সংক্রান্ত থেকেই প্রশ্ন করছে, কোন একটা শিফটে পিএস থেকে প্রশ্ন দিয়েছে, তারপরে দেখবা পরবর্তী শিফটে পিএস থেকেই প্রশ্ন দিয়েছে। তাইলে এই যে তোমার মনে করো যে ভাইয়া টপিক গুলা ডিফারেন্টলি রিপিট হয় এবং ওই শিফটের মধ্যে যে প্রশ্নগুলো আসে এগুলো রিপিট হয়। সো এই জন্য তোমাকে যে জায়গাটা ভালো করতে হবে, এই কেমিস্ট্রি এবং ফিজিক্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বশেষ 4 থেকে 5 বছরের কোশ্চেন ব্যাংকের যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো ভাইয়া বুঝে বুঝে তুমি মুখস্থ করে যাও এবং সলভ করে যাও। মুখস্থ সব যাই করো না কেন এগুলো তোমাকে পড়ে যাওয়া লাগবে। এইভাবে তোমার ফিজিক্সটা তো অবশ্যই তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, হালকা একটু পড়লে ফিজিক্স ভালো করতে পারবা। কেমিস্ট্রি কিন্তু টাইপের প্রবলেম গুলো পড়লো খুব বেশি প্যারা নেই। এক্সট্রা প্যারা হচ্ছে তোমার এই ম্যাথ এই সাবজেক্টটা নিয়ে। তো তুমি একটু ম্যাথের জন্য গোছানো হইতে পড়াশোনা করো, তাহলে ম্যাথ যদি ভালো মতো পারো এমনিতেই পারবা। মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিয়েছিলে তুমি মেডিকেলের জন্য ইংলিশে যাই পড়ছো ওইখান থেকে তুমি এই যে 3 মার্ক না ইজিলি কভার করতে পারবা। বাংলা নিয়ে আমরি প্যারা খাওয়ার দরকার নাই, প্যারা একটু হইতে পারে কিন্তু আইসিটির মধ্যে তোমার 8 নাম্বার রয়েছে। তো এই আইসিটির জন্য যদি তোমার হাতে সময়, যেহেতু এখানে তোমার হাতে এখন 11 দিনের মতো সময় রয়েছে, তো তুমি যে কাজটা করো প্রথমেই ম্যাথের প্রিপারেশন একটু স্ট্রং হবে না, ম্যাথে 22টা নাম্বার রয়েছে, এখান থেকে তোমার ভালো নাম্বার ইনশিওর করা লাগবে। আর আইসিটির জন্য
তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে বিগত বছরে আইসিটি যতগুলো প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো বুঝে বুঝে মুখস্থ করে যাও বা বুঝে বুঝে সলভ করে যাও, এতটুকু করে পরীক্ষা দাও। তুমি যদি দেখো, আমি তোমাকে বলি এ ইউনিটের পরীক্ষা দিচ্ছ না, তো এ ইউনিটে কেমন এখানে তোমাদের দেখো, আমি পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু পরে কথাবার্তা বলবো এবং তারপরেই তোমাকে বলে দেই যে কত নাম্বার পেলে চান্স পাবা। তোমাকে জাস্ট প্রাইমারি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, যেহেতু এখানে ওয়েটিং নিয়ে তোমরা জানতে চাচ্ছ অনেকে, তো ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে যাদের সেল 800 900 বা 1000-এর কাছাকাছি থাকে তারা কিন্তু চান্স ইনশিওর করে ফেলতে পারে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি দূর যায় না, যেহেতু 223টা আসন রয়েছে সেক্ষেত্রে 650 থেকে 700-র মধ্যে কিন্তু শেষ হয়ে যায়, এর আশেপাশেই থাকে, একটু কম বেশি ওয়েটিংটা হইতে পারে। ওকে, সো এবার যদি আমরা একটু ডি ইউনিট নিয়ে কথাবার্তা বলি, সো ডি ইউনিট নিয়ে কথাবার্তা বলার আগে আমি যদি এ ইউনিট নিয়ে তোমাদেরকে বললাম, আমি একটু পরীক্ষা পদ্ধতি নিয়ে তোমাদের একটু কথাবার্তা বলবো। তো এখানে তোমাদের সব মিলিয়ে কিন্তু 80টা প্রশ্ন আসবে, এ ইউনিট বলো বা ডি ইউনিট বলো, যেখানেই পরীক্ষা দাও না কেন 80টা প্রশ্ন আসবে, তোমাকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। তবে মজার ব্যাপার হচ্ছে এই যে 80টা প্রশ্ন তুমি উত্তর করবা 1 ঘন্টা সময় থেকে 5 মিনিট সময় প্রথম তুমি ওএমআর যে পূরণ করবা এর জন্য বরাদ্দ থাকবে, তার মানে পরীক্ষা দিতে হবে তোমাকে 55 মিনিটে, তার মানে 55 মিনিটে তোমাকে 80টা প্রশ্ন উত্তর করতে হবে এবং 5 মিনিট সময় তুমি ওএমআর পূরণে ব্যয় করবা। এখানে তোমার দেখো এই 80টা প্রশ্নের মধ্যে ডেফিনেটলি তোমাকে 36 নাম্বার পেয়ে পাস করতে হবে, কোনো ক্যালকুলেটর নাই। তো এখানে 80টা প্রশ্ন নাম্বার হচ্ছে 80 এবং তোমার জিপিএ থেকে নেওয়া হবে 20 নাম্বার। এই 80 আর 20 সব মিলিয়ে 100 নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এই যে 20 নাম্বার, এই 20 নাম্বার কোথায় থেকে আসবে? দেখো জিপিএ তুমি যদি দেখো এসএসসির জিপিএ কে 1.5 দ্বারা গুণ করে তোমার 7.5 নাম্বার চলে আসবে। তোমার যদি জিপিএ 5 থাকে সেটাকে তুমি যদি 1.5 দ্বারা গুণ করো তোমার 7.5 চলে আসবে। এইচএসসি তে মনে করো তোমার জিপিএ 5 আছে, তো এখানে তুমি যদি 2.5 দ্বারা গুণ করো তাহলে তোমার 12.5 নাম্বার চলে আসবে। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন, এটা নিয়ে আমি তোমাদের কথাবার্তা বললাম। তো প্রশ্ন কেমন হয় এই জায়গাটা যদি আসি, আমি যদি এই ইউনিট নিয়ে কথাবার্তা বলি, তো এখানে প্রশ্ন ডেফিনেটলি কিছু প্রশ্ন থাকবে যেগুলো হুবাহু রিপিট হবে এবং কিছু প্রশ্ন থাকবে যে শিফটে যে প্রশ্নগুলো আসছে শিফট ভিত্তিক প্রশ্ন প্রচুর রিপিট হবে। আসন সংখ্যা তো বলেই দিলাম যে আসন সংখ্যা হচ্ছে তোমার এখানে 223টার মতো আসন সংখ্যা রয়েছে। কাট মার্ক নিয়ে যদি বলি যে কত মার্ক পাইলে তুমি এই ইউনিটে চান্স পাইতে পারো, দেখো এই ইউনিটে তুমি যদি টপ পজিশন করতে চাও তাহলে তোমার এই যে ভাইয়া যে 80 নম্বরের পরীক্ষা হবে, টপ পজিশন করতে গেলে 67 বা 68 পাইলে তুমি টপ পজিশন করবা। আর যদি কাট মার্ক বলো, কাট মার্কটা তোমার থাকবে হচ্ছে 62 63, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি 60 প্লাস পাও তাহলে তুমি এই ইউনিটে একটা সিট পেয়ে গিয়েছো, এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো। তো এবার যদি আমরা একটু ডি ইউনিট নিয়ে কথাবার্তা বলি, সো ডি ইউনিটের পরীক্ষাটা হচ্ছে 23/12/2025। ওকে, আচ্ছা, এবং এই 23 তারিখে পরীক্ষা হচ্ছে ছেলেদের, 4টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 24/12/2025 এই দিন মেয়েদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 5টা শিফটে। তাহলে ছেলেদের পরীক্ষা 4টা শিফটে, মেয়েদের পরীক্ষা 5টা শিফটে, এবং ডি ইউনিটের পরীক্ষা কিন্তু আগে হবে, একটা হচ্ছে 23 তারিখ, একটা হচ্ছে 24 তারিখ। এইখানে যদি খেয়াল করো, দেখো একটু ভালো করে খেয়াল করবা, বাংলা থেকে 4 নাম্বার, ইংলিশ থেকে 4 নাম্বার, আইকিউ থেকে 4 নাম্বার, তারপরে তোমাদের কেমিস্ট্রি থেকে 24, বায়োলজি থেকে 24, 44। সো এই জায়গাটায় তোমরা যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছো তারা যদি এখন ভাইয়ার কথাগুলো শুনতে পারো, মেডিকেল প্রিপারেশন নিয়েও তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ডেফিনেটলি তুমি টপ পজিশন করতে পারবা, জাস্ট এই গেম প্ল্যানটা একটু ফলো করো। সো প্রথম কথা হচ্ছে তুমি মেডিকেলের জন্য বায়োলজিতে যা পড়ছো ভাইয়া ওই জিনিসটা দিয়েই তুমি এখানে কভার করতে পারবা, এক্সট্রা খুব বেশি কিছু লাগবে না। তুমি মেডিকেলের জন্য যা পড়ছো ওটা তো মাথায় আছে, রিসেন্টলি পরীক্ষা দিয়ে আসছো। এখন তুমি যে কাজটা করবা, ডি ইউনিটের যে হাজার হাজার কয়েক হাজার প্রশ্ন আছে, ঠিক আছে, এই যে 2 থেকে 3 হাজার প্রশ্ন আছে বিগত বছরের এর কোশ্চিন ব্যাংকে, এই প্রশ্নগুলা তুমি মুখস্থ করে যাও। ডেফিনেটলি এই 44টার মধ্যে তুমি দেখতে পারবা ভাইয়া, তুমি হুবাহু হয়তো বা 37 থেকে 38টা হুবাহু তুমি ওই জায়গায় কোথায় কমন পাবা, 3-4টা বা 5-6টা একটু কঠিন আসবে। আর এই ওই 5-6টা না পারলেও তোমার চান্স হবে তুমি যদি এই 38টা মেকশিওর করতে পারো। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে কেমিস্ট্রির প্রশ্নটা একটু কঠিন হয় ভাইয়া, কঠিন বলি নাই, একটু হালকা একটু কঠিন হয়। মানে এই 24টার মধ্যে তুমি দেখবা যে 13টা থেকে 14টা তুমি ইজিলি তুমি উত্তর করে আসতে পারবা। এরপরে 7 থেকে 8টা প্রশ্ন থাকবে যেটা তুমি যদি কোশ্চিন ব্যাংকটা একটু ভালো মতো পড়ো বা যদি একটু বেসিক থাকে, মানে এই 13 থেকে 14টা তুমি মেডিকেল প্রিপারেশন দিয়ে কভার করতে পারবা। আর বাকি কয়েকটা পারার জন্য তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা পড়লেই দেখবা হুবহু প্রশ্ন কমন চলে আসতেছে। তো এই দুইটা দিয়ে তুমি অনেক কিছু চান্স ইনশিওর করে ফেলবা। ইংলিশ তো মেডিকেলের জন্য যা পড়ছো ওইটা দিয়ে কভার করবা, বাংলা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। বাট এই আইকিউর যে 4টা প্রশ্ন আছে এই আইকিউর জন্য তুমি একটা শিওর শর্ট ক্লাস দেখে যাবা, ঠিক আছে? একটা তুমি শিওর শর্ট ক্লাস দেখে যাবা, কারণ তুমি আইকিউ যদি না পড়ে যাও তাহলে তুমি পারবা না। এখন তোমরা যারা এই যে ডি ইউনিটে দেখো, এখানেও তোমার রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ রয়েছে, এখানেও তোমার ফিজিক্স, এখানেও তোমার এই যে কি রয়েছে কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে। তো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তো কমন সবগুলো জায়গায় আসতেছে। তো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ সময়ে একটা গোছানো প্রিপারেশন চাচ্ছ, আমি তোমাকে বলি যারা ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির জন্য ম্যাথের গোছানো প্রিপারেশন নিতে পারছে ভাইয়া, তাদের কিন্তু জাহাঙ্গীরনগরের এই ইউনিটে ম্যাথ নিয়ে প্যারা খাইতে হবে না। তো সেই জায়গাটা বিবেচনা করে আমরা তোমাদেরকে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোকে টার্গেট করে আমরা ম্যারাথন ক্লাস নিচ্ছি, যেই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ভাইয়া ইনশাল্লাহ এখান থেকে তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন চলে আসবে। তো এই যে আমাদের ম্যারাথন যে ক্লাসগুলো, এখানে তুমি ফিজিক্সের ক্লাস পাবা, কেমিস্ট্রির ক্লাস পাবা, ম্যাথের ক্লাস পাবা, বায়োলজির ক্লাস পাবা এবং আইকিউ এর উপরে একটা শিওর শর্ট ক্লাস পাবা। এবং এই সবগুলো ক্লাসের
কোর্স ফি আমরা রাখছি মাত্র 1020 টাকা। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই তারা আমাদের এই যে নাম্বারটা রয়েছে 0131713231 এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো কিভাবে ভর্তি হওয়া যদি অনেকে প্রশ্ন করো, আচ্ছা ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারেই 1020 টাকা বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে এই নাম্বারের মধ্যেই আবার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবা, করে বলবা যে নাম্বার থেকে টাকা পাঠাইছো, বলবা যে ভাই লাস্ট নাম্বার এটা থেকে টাকা পাঠাইছি, আমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শিওর ক্লাসগুলো গ্রুপে ভর্তি করে দেন। তো এই ক্লাসগুলো করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হবে, জাহাঙ্গীরনগর প্রিপারেশন হবে, রাজশাহী প্রিপারেশন হবে, সবগুলো জায়গার প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ক্লাসগুলো বায়োলজি যে ক্লাসগুলো, ঠিক আছে, আমরা কিভাবে সাজাবো, তোমাকে এই যে বেসিক যে ক্লাস যে জিনিসগুলো আছে এগুলোর উপর দুইটা তোমাকে ক্লাস প্রোভাইড করবো সুন্দরভাবে। তো ওইগুলো তুমি যদি পড়তে পারো, এরপর আমরা কোশ্চেন ব্যাংকের একটা ক্লাস দেবো। তো এইগুলো তুমি যদি দেখো এর বাইরে কিছু আসবে ভাইয়া, সবগুলো জিনিস তো পড়াই দেওয়া হয়েছে। ফিজিক্সের ক্লাসগুলো ওইভাবে হবে, কেমিস্ট্রি ক্লাসগুলো ম্যারাথন ক্লাস হবে, ম্যাথের ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে। তো এই ক্লাসগুলো করো, আশা করি তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো যারা ভর্তি হবে এখন মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আসলে কঠিন না। তুমি যদি এই যে তোমাকে যে গেম প্ল্যানটা আমি শেয়ার করলাম যে ভাইয়া তোমার হাতে এখানে 5 দিন এবং 10 দিন বা 11 দিন সময় রয়েছে, এই সময়টা তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, তুমি যদি প্রশ্ন ব্যাংক ভালো মতো পড়তে পারো, শিফট ভিত্তিক প্রশ্নগুলো অ্যানালাইসিস পড়তে পারো, প্রথম শিফটে যে প্রশ্ন আসছে পরবর্তী শিফটে দেখবা হুবাহু ওই টপিকগুলো থেকে প্রশ্নগুলো তুলে দিচ্ছে। তো এইগুলা যদি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো, ডেফিনেটলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয়, তুমি অবশ্যই একটা সিট ইনশিওর করতে পারবা। তো যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে চাও, যদি যারা রিয়েল আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, অবশ্যই সকলের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। তোমরা হচ্ছে এই যে শাফিন আহমেদ শাওন এই আইডিতে যুক্ত হয়ে যেতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন সেখানেও যুক্ত হয়ে যেতে পারো। যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।